ডাব্লিউবি সেট 2023-এর বাংলার প্রশ্নপত্রের যে সম্ভাব্য উত্তর, তার 70টি প্রশ্নের উত্তর আমরা আগের ভিডিওতে দিয়েছি। বাকি 30টি প্রশ্নের সম্ভাব্য উত্তর আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মারাঠা যত পতঙ্গ পাল কৃপান অনলে আজ ঝাঁপ দিয়া পড়ি ফিরে নাকো যেন গর্জিলা দুমরাজ। এটি যে অলংকারের উদাহরণ, এটি উপমা অলংকারের উদাহরণ। নজরুল ইসলাম নিজে জানেননি যে তিনি নূতন যুগ এগিয়ে আনছেন। তার রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে, কিন্তু ড্যাশ বিদ্রোহ নেই। শূন্যস্থানে বসবে সাহিত্যিক বিদ্রোহ নেই। নেক্সট প্রশ্ন, অন্ধকার বনচ্ছায়ে সন্ধ্যা সূর্য যে নদীর তীরে অস্ত গেছে। সঠিক উত্তর ভাগীরথী। নেক্সট প্রশ্ন দেখো, হরিপ্রিয়া প্রকরণের তটস্থ হলো। এই তটস্থ জিনিসটা কি, তার জন্য আমাদের নিচের প্যারাগ্রাফটি দেখতে হবে, একটু দেখে নাও। শ্রীকৃষ্ণের লীলা একটি খেলার মতন, তাহা পূর্বেই বলিয়াছি। আমাদের লৌকিক খেলাতেও 4টি পক্ষ আছে। একটি ফুটবল খেলার উদাহরণ দিয়ে এটা বোঝানো হয়েছে। স্বপক্ষ, বিপক্ষ, সহিত পক্ষ ও তটস্থ পক্ষ। মনে করুন একটা ফুটবল খেলা হইতেছে, ইহাতে স্বপক্ষ বিপক্ষ বলতে আমরা বুঝি যে নিজের পক্ষ এবং অপোজিটে যে পক্ষ আছে সেই পক্ষ। সুহিত পক্ষ একটু বোঝা দরকার। সুহিত পক্ষ হলো থাকে দর্শকের মধ্যে। এই সুহিত পক্ষের দুটি ভাগ, কাহারও এই পক্ষের জয়ে আনন্দ, কার বিপক্ষ পক্ষের জয়ে আনন্দ। কিন্তু তটস্থ পক্ষ হলো সেই পক্ষ যার জয়ে বা পরাজয়ে কোনো আনন্দ বা বিষাদ নেই। খেলা দেখিতেছে, আনন্দ জয় পরাজয়ে যাদের কোনো পক্ষপাতিত্ব নেই, তারাই হলো তটস্থ পক্ষ। তাহলে এবার প্রশ্নে চলে আসি। দেখো, হরিপ্রিয়া প্রকরণে তটস্থ হলো বিপক্ষের সহিত পক্ষ নয়, স্বপক্ষের সহিত পক্ষ নয়। তাহলে এখানে অপশন দুটো থাকছে বাকি। একটা হলো সহিত পক্ষের বিপক্ষ, অর্থাৎ যাদের জয় পরাজয়ে আনন্দ আছে, তাদের বিপক্ষে যারা আছে। তাহলে এটা হতে পারে যে যাদের জয় পরাজয়ে আনন্দ বা বিষাদ নেই তারা, অর্থাৎ সহিত পক্ষের বিপক্ষ। এটা হতে পারে, অথবা উপরের কোনোটিই নয়। এই দুটোর মধ্যে যে কোনো একটি আনসার হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয় করব প্রথম পার্থ নাটকে এই উক্তি যার, এই উক্তিটি প্রথম বৃদ্ধের। নেক্সট, বিহি কৈলা গোপ জাতি পদাংশটির প্রথম পংক্তি। এই যে পদাংশটি, এটি বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। এর প্রথম পংক্তিটি হলো শ্রীদাম সুদাম দাম। ঠিক আছে, তাহলে উত্তর অপশন সি। নেক্সট, সে গিয়ে দেখলে পাদ্রি পাগলের মতো এলোমেলো ভাবে ঘন্টার দড়ি টানছে। মতিলাল পাদ্রি থেকে নেওয়া। যে সময় শিশু হওয়ার পর যে পাদ্রি গিয়ে ঘন্টার দড়ি টানছিল, সেই সময়ের কথা বলা হয়েছে, যেটি এসে দেখেছিল বা এই দৃশ্য দেখেছিল কে, কুলল। নেক্সট প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ গ্রন্থটি প্রথম প্রকাশের সময় সমকালীন অন্য যে কবি গ্রন্থটির বিশেষ তত্ত্বাবধায়ক ছিলেন। সঠিক উত্তর অচিন্ত কুমার সেনগুপ্ত। সোহাগী দিলেক নাম সোহাগ করিয়া, এই নামটি দিয়েছিলেন তার মাতা। গরিবের ভাগ্যে যদি শস্য হয় তাজা, বাব কইরা সকল বেচিয়া লয় রাজা। এখানে বাব শব্দটির অর্থ কি? বাব শব্দের অর্থ হলো অতিরিক্ত আদায় করা, অর্থাৎ অতিরিক্ত আদায় করে সকল বেচে রাজা নিয়ে নেয়। তাহলে সঠিক উত্তর অপশন বি, অতিরিক্ত আদায়। ভবের ভবন সুখ ড্যাশ ভবানী, শূন্যস্থানে যে শব্দটি বসবে, এখানে বসবে আসলে এটা রামপ্রসাদ সেনের একটি পদ। ভবের ভবন সুখ তনয়ে ভবানী। ঠিক আছে, তো তনয়ে অপশনে নেই, হয়তোবা তনয়ে লিখতে গিয়ে বি অপশনে ভনয়ে লেখা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে তনয়ে, যেটি অপশনে নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খঞ্জ শব্দটি যে প্রত্যয় যোগে সম্পন্ন। খঞ্জ শব্দটি ই অপ্রত্যয় যোগে সম্পন্ন। নেক্সট প্রশ্ন দেখো, সাধারণী নায়িকা হলেন। আচ্ছা, সাধারণী নায়িকার সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। সাধারণী বা সামান্য নায়িকা বলা হয় যাকে, যে সকল নারী গুণবান নায়কের জন্য অনুরাগ পোষণ করেন না, নির্গুণ নায়কের প্রতিও যার অনাদর নেই, যারা শুধু অর্থ বা দ্রব্য প্রত্যাশা করে, তাদেরকেই সাধারণী বা সামান্য নায়িকা বলে। তাহলে দেখো যে অপশনগুলো আছে, এর মধ্যে সত্যভামাকে পাচ্ছি আমরা, কৃষ্ণের স্ত্রী। পদ্মাও হলো কৃষ্ণের স্ত্রী। কুবজা থাকছে, হলো কুবজা কৃষ্ণের একজন ভক্ত। তাহলে বাদ বাকি যেটা থেকে যাচ্ছে সেটা হলো কুন্দলতা। তাহলে কুন্দলতা উত্তর হতে পারে। ঠিক আছে, আমরা কনফার্ম উত্তর পাইনি এটা, তো কুন্দলতা হতে পারে। নেক্সট প্রশ্নে যাই।
নেক্সট প্রশ্ন দেখো, চন্দনের গন্ধ জলে মুছালো মুখখানি, নয়ন পাতে কাজল দিল আঁকি, ওষ্ঠাধরে যতনে দিল রক্তরেখা টানি, কবরে দিল করবী মালে ঢাকি। যে ছন্দের উদাহরণ, এটা কাটবে হলো চন্দনের গন্ধ জলে মোছালো মুখ খানি, এইভাবে কাটবে। তাহলে এটি হচ্ছে সরল কলাবৃত্ত। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হলো ঘটনার অনুকরণ। নেক্সট প্রশ্ন, অর্ধ অঙ্গ জায়গির মাগো তবু শিবের ড্যাশ ভারী। দেখবে আমায় দেওমা তবিলদারি রামপ্রসাদের যে গানটি আছে সেই গানের লাইন এটি, তবু শিবের মাইনে ভারী। সঠিক উত্তর মাইনে। এবে মঙ্গল চাহিয়া দেখিল বড়াই, মঙ্গল চাওয়া হলো কিভাবে, এটি বড়াই চেয়েছিল, বংশীখণ্ডে আছে এই লাইনটি, ঘট স্থাপন করে। সঠিক উত্তর অপশন বি। নেক্সট, একটা বাদুড় মারার ক্ষমতা নেই আর বাবার ওপর বন্দুক ডেকে দিল। যে বন্দুক চালিয়েছিল, এই বন্দুকটি চালিয়েছিল আসলে বিজন বাবু, যার বন্দুক ছিল। তাহলে সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, সহেতুমান ঘটতে পারে কটি কারণে? একটি কারণ, দুটি কারণ, তিনটি কারণ নাকি চারটি কারণ? এখানে দুরকম উত্তর হতে পারে। একটি সহেতুমান হলো আসলে দুটি কারণে ঘটে, একটা শ্রুত কারণে আর একটি অনুমিত কারণে। আবার অনুমিত কারণের তিনটি ভাগ আছে, একটি ভোগাঙ্ক্ষা, একটি গোত্রস্থলন, আর একটি হলো স্বপ্ন দর্শন জনিত। তাহলে যদি শ্রুতমান এবং অনুমিত মান এইটা ধরে প্রশ্নটা করা হয়ে থাকে তাহলে দুটি কারণ উত্তর হবে। আর যদি সম্পূর্ণ ভাগ ধরা হয় তাহলে শ্রুতমান একটা থেকে যাচ্ছে আর অনুমিত মানের তিনটি ভাগ, ভোগাঙ্ক্ষা, গোত্রস্থলন এবং স্বপ্ন দর্শন জনিত, সেই হিসাবে চারটি হয়ে যাচ্ছে। তাহলে দু রকম উত্তর হতে পারে, এখানে দুটি কারণ হতে পারে বা চারটি কারণ হতে পারে। এবার কি হিসাবে প্রশ্নটা করা হয়েছে সেটার উপর নির্ভর করবে উত্তরটি। নেক্সট প্রশ্ন দেখো, অপরূপকে যার দ্বারা ব্যক্ত করতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তাকে রক্ষা করতে হয়। এখানে অপরূপকে কথার দ্বারা ব্যক্ত করতে গেলেও হতে পারে বা উত্তর কথার দ্বারা না হয়ে রূপের দ্বারাও হতে পারে। তাহলে এখানেও প্রশ্নের দুটি উত্তর আমরা পাচ্ছি, কথার দ্বারা অথবা রূপের দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো, নিয় পরিবারে মহানেহে থাকিও পত্রী রচয়িতা, এই পত্রী রচয়িতা হলেন ভুসুকুপা। উয়ারি উয়েসে কাহ্ন নিয়র জিন উর, এই উয়ারি শব্দের অর্থ হলো দাবা খেলায় যিনি চাল বলে দেন। তাহলে সঠিক উত্তর অপশন এ। রূপ গোস্বামীর মতে কৃষ্ণ প্রেয়সীদের পর্যায় সংখ্যা হলো 2টি। অ্যারিস্টটল প্রধান এমব্লিশমেন্ট বলতে চেয়েছেন প্লটকে। নেক্সট প্রশ্ন, বর্তমান কালের চলতি মিথ্যা যেমন আমাদের চোখে সহজে ধরা দেয় না, তেমনি অতীত যুগের সাহিত্য সাধনা যে সত্য থেকে শক্তি সঞ্চয় করত, সে বিষয়েও সাম্প্রতিক সাহিত্যের প্রভাব আমাদের মনকে অনেকখানি অসাড় করে রাখে। এটি যে প্রবন্ধে বলা হয়েছে, অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা, আবু সঈদ আইয়ুবের প্রবন্ধ। নেক্সট প্রশ্ন, দেবতা আশিস ছলে বরসে শিশির, যে অলংকারের উদাহরণ, ছলনার কথা বলা হয়েছে, তাহলে এটি অপোন্নতি অলংকার। নেক্সট দেখো, এই যে তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে কিছুই জানাতে পারছি না, সেই জন্য এই তিনটি প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে গেলাম। যদি কেউ উত্তর পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।